আসসালামু আলাইকুম। রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাবুর্চিদের স্টাইলে ঠিক রেস্টুরেন্টের মতো বিফ কাচ্চি। সবচেয়ে সেরা স্বাদের এই কাচ্চি রান্না করা কিন্তু খুবই সহজ। তো চলুন শুরু করা যাক। এখানে গরুর গোশত নিয়েছি আমি 1 কেজি, 1 কেজির একটু বেশি হবে। পেঁপে নিয়েছি আমি চোকলা সহ গ্রেট করে, এখন দিয়ে দিচ্ছি। এক টুকরো আমি গ্রেট করে নিয়েছি। এর রাঁধুনির কাচ্চি মশলা দিয়ে আমি আজ কাচ্চি করব। এখন দিয়ে দিচ্ছি প্যাকেটের মশলাটা পুরা, এখানে 1 কেজির জন্যই মশলা করা। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচ 2 চা চামচ, আর জিরের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ, আর কোনো মশলা দিব না। আদা দিচ্ছি আমি 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ দিব, একটু কম দিব রসুন বাটা। টক দই দিচ্ছি আমি 200 গ্রামের মতো হবে, ছোট এক বাটি। স্বাদ মতো লবণ দিচ্ছি। এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আর বাকিটা আমি রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তা ভাজা সে তেল 1 কাপ হবে, আমি দিয়ে দিচ্ছি। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি প্যাকেট থেকে, আর কিছু রেখে দিয়েছি। সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এখন আমি ভালো করে মেখে দিব। এটা ভালো করে মেখে নিতে হবে, মেখে আমি রেস্টে রেখে দিব। এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। দেখুন এখন ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এভাবে মেখে আমি এখন আবার একটু দুধ দিয়ে দেব। এখানে আমি গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, অর্ধেকটা দিয়েছি। এই যে দেখুন এইভাবে আমি এখন রেস্টে রেখে দিব 10 মিনিট। রেস্টে রাখা শেষ। এখন আমি চালটা নিয়ে আসছি। চালটা সিদ্ধ করা দেখাইনি, আপনারা সবাই সিদ্ধ করতে পারেন, তারপরও আমি কিভাবে করেছি বলে দিচ্ছি। আমি 70% সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি তেল, লেবুর রস, লবণ আর গরম মশলা, এগুলো দিয়ে আমি সিদ্ধ করে ঢেলে নিয়েছি। এখন 1 লেয়ার দেওয়া শেষ। এখন দিচ্ছি আমি আলু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি আরেক লেয়ার। এভাবে কাচ্চি করলে কিন্তু অসাধারণ লাগে, অনেক মজা হয়। এখন বাকি পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আস্ত। আমি কিন্তু আলু বুখারা আর কিশমিশটা ব্যবহার করিনি, আমার কাছে ছিল না, আপনারা ব্যবহার করে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে। অনেকে ফুড কালার ব্যবহার করেন, আপনারা চাইলে করতে পারেন, আমি ব্যবহার করিনি। অনেকে গোলাপ জলও ব্যবহার করেন, আমি এটা স্বাস্থ্যসম্মত না তাই ব্যবহার করি না, খাই না, আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। এই যে দেখুন আমি রান্নাটা দেখাইনি। রান্নাটা হচ্ছে 10 মিনিট হাই হিটে রান্না করতে হবে, তারপরে 1 ঘন্টার মতো দমে রেখে দিতে হবে। আপনারা সবাই রান্না করতে পারেন, তাই আমি দেখাইনি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। হয়ে গেল অসাধারণ বিফ কাচ্চি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।